আপনি যদি সই শুদ্ধ করে কোরআন শিখতে চান তাহলে এই পর্বতে আমি গুরুত্বপূর্ণ ৩টি বিষয় উল্লেখ করব। ১ নাম্বার হচ্ছে হরফের উচ্চারণগুলা, দ্বিতীয় হচ্ছে কিভাবে বানান করতে হয় এবং তৃতীয় হচ্ছে কিভাবে রিডিং পড়তে হয়। আশা করি ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ, আল কারিআহ, মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ। আমি কিভাবে উচ্চারণ করেছি, প্রথমত বানান করি, তারপর উচ্চারণ, তারপর রিডিং। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, র জের রি, আইন জবর আ, তা পেশটু, আল কারিআতু। এই শব্দের ভিতরে দুইটি হরফের উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ এবং একটি নিয়ম রয়েছে। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক। এই কফ আলিফ জবর ক যেন ক না হয়, ক বলতে হবে ধাক্কা দিয়ে জিহ্বার গোড়া থেকে উপরের তালুর সঙ্গে ক। এবং দ্বিতীয় আরেকটি নিয়ম হচ্ছে কফ আলিফ জবর, জবরের বাম পাশে দেখবেন খালি আলিফ রয়েছে। এই জবরের বাম পাশে খালি আলিফ যদি কোথাও দেখেন, আপনি এক আলিফ করে টেনে টেনে পড়বেন। এর শাখা আরও দুইটি রয়েছে, জেরের বাম পাশে জজমালাইয়া এবং পেশের বাম পাশে জজমালাও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। রজরি আইন জবর আ, এবং হরফের উচ্চারণের দিক থেকে আরেকটি হচ্ছে আইন, হলকের মাঝখান থেকে এইভাবে চাপ দিয়ে আ। এই কোরআন সই শুদ্ধ করে পড়তে আপনার সবগুলো হরফ আপনাকে জানতে হবে। সবগুলো হরফের উচ্চারণ সঠিকভাবে আদায় না করলেও চলে। জাস্ট কিছু এমন হরফ রয়েছে যেইগুলো সঠিকভাবে উচ্চারণ না করলে অর্থ চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে কফ আর একটি হচ্ছে আইন, আরও সামনে রয়েছে। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপরে মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, র জের রি, আইন জবর আ, তা পেশতু, মাল কারিআতু। ওয়াকফ করলে মাল কারিআহ। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই গোলতাটা যখন আপনি ওয়াকফ করবেন, থামবেন, তখন এই গোলতাটা হা হয়ে যাবে। যেমন মাল কারিআহ, মাল কারিআহ। ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। এখানে একটি নিয়ম বলবো, সেটি হচ্ছে উপরে দেখবেন চেকন চিহ্ন। প্রতিটি আয়াত একটি করে নিয়ম বলবো, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এখানে আপনি এক আলিফ করে টেনে পড়বেন। মিম আলিফ জবর মা, ওয়ামা, ওয়ামা। এখানে মিম আলিফ, উপরে দেখবেন এখানে চেকন চিহ্ন রয়েছে। এই উপরে এরকম চেকন চিহ্ন যদি কোথাও দেখেন, আপনি 3 আলিফ করে টেনে পড়বেন। এই নিয়মটির নাম হচ্ছে মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল। এরপরে হামজা দাল জবর আদে, হামজা দাল জবর আদে। এই আদেটি অধিকাংশ লোক এখানে ভুল করে আদো বলে। এখানে আদে হবে। কলকলের একটি নিয়ম রয়েছে, কলকলের হরফ 5টি, মনে রাখবেন, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের উপরে জজম হলে ধাক্কা দিতে হয়, কিন্তু এ প্রথম দুইটি কফ ত উপরের দিকে ধাক্কা হয় যখন জজম হবে, এবং বা, জিম, দাল নিচের দিকে ধাক্কা হবে যখন জজম হবে। যেমন এখানে দাল রয়েছে, হামজা দাল জবর আদে, নিচের দিকে ধাক্কা হবে। র খারা জবর র, এক আলিফ টেনে পড়বেন, আদে র। কাফ জবর কা, আদে র কা। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, র জের রি, আইন জবর আ, তা পেশতু, মাল কারিআতু, মাল কারিআহ। এভাবে উচ্চারণ করবেন, তাহলে আপনার উচ্চারণ সঠিক, শুদ্ধ, সহি হবে ইনশাআল্লাহ। ইয়া ও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, ইয়া জবর ইয়া, কাফ ও পেশ কু, নুন লাম নুন, নুন পেশ নুন। এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম এই আয়াতে, সেটি হচ্ছে নুন দিয়ে নুনকে ধরেছি, এটি গুন্নাহ করেছি, ওয়াজিব গুন্নাহ। মিমে বা নুনে যদি কালাওয়ালা চিহ্নটি দেখেন, তাসদিদ চিহ্নটি দেখেন, তাহলে আপনি গুন্নাহ করবেন। নুন, নুন আলিফ জবর না, এক আলিফ টেনতে হবে মদের হরফ হওয়ার কারণে। সিন পেশ সু, না সু। কাফলাম জবর কাল, ফা জবর ফা, র আলিফ জবর র, কাল ফা র, শিল লাম জবর শিল, কার ফা র শিল, কাল ফা র শিল, কাল ফা র শিল। মিম বা জবর মা বে, কলকলার নিয়ম, নিচের দিকে ধাক্কা, সা ও পেশে সু, এক আলিফ টানবেন পেশের বাম পাশে জজমালা ওয়ার ও হার কারণে।
সা জেরে সি মাবসুসি ওয়াকফ করলে মাবসুস, দুটি সা উচ্চারণ সঠিকভাবে করবেন, জিব্বার আগা সামনে দুটি দাঁতের আগা, মাবসুস নরমালি। ও জবর ওয়া তা জবর তা ওয়াতা কাফ ও পেশকু নুন লাম পেশনুল ওয়াতা কুনুল জিম জেরে জি বা আলিফ জবর বা জিবা লাম পেশলু জিবালু কাফলাম জবর কাল আইন হাজর আইহ নুল লাম জেরে নীল আইহ নীল আইহ নীল মিম নুন জবর মান, এখানে ইকফা হাকিকি হিসাবে গুন্নাহ করতে হবে মাং, ফাও পেশ ফু সিনজেরে শি মাং ফুশি ওয়াকফ করলে মাং ফুশ, ফা জবর ফা হামজা মিম জবর আম মিম আলিফ জবর মা, এক আলিফ টেনে পড়বেন মদের হরফ হওয়ার কারণে, ফা আম এটি কিন্তু ওয়াজিব গুন্না, ফা আম মা মান, এখানে মান বলা যাবে না, বলতে হবে মাং, কেননা ইকফা হাকিকি হরফ সা এসেছে, 15টি হরফের মধ্যে সা রয়েছে। কফ পেশকু সাকু লামতা জবরলাত সাকুলাত, মিম জবর মা ও আলিফ জবর ওয়া মা ওয়া ও আলিফ এক আলিফ টানবেন পেশের জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে, জায়াজের জি জেরের বাম পাশে জজমলা ইয়া হওয়ার কারণে এক আলিফ টানবেন এবং পেশের বাম পাশে জজমলা ও হওয়ার কারণে এক আলিফ টানবেন। নুন অপেশে নুহা উল্টো পেশে হু নুহু ওয়াকফ করলে নুহু। সাকুলাত মাওয়াজিনু فهو في عيشة راضية, একটু রিডিংটা খেয়াল করুন যাতে করে আপনি রিডিং পড়তে পারেন। فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আশা করি এইভাবে রিডিং পড়তে পারবেন। আপনি যদি শুদ্ধ করে বানান করেন তাহলে আপনি বারবার পড়ার মাধ্যমে এবং এই নিয়মগুলো মুখস্থ করে বোঝার মাধ্যমে আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি এর পরে আবারও কোরআন সহি শুদ্ধ করে পড়ার জন্য প্রথম থেকে আলিফ বা থেকে নিয়ে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া পর্যন্ত আমি কিছু ভিডিও আপলোড করব কোরআন শিক্ষার। আপনারা আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।